আসসালামু আলাইকুম। আজ আমরা জানব মুসলিম স্থাপত্যের সোনালী যুগের গল্প, যে যুগে সৃষ্টি হয়েছিল আল-হামরা, কুতুব মিনার, তাজমহল এবং সুলতান আহমেদের মতো অদ্ভুত সুন্দর স্থাপত্য। ইসলামের জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতি যখন শীর্ষে, তখনই জন্ম নেয় দুনিয়ার সবচেয়ে অনন্য স্থাপত্য শৈলী, যেখানে শিল্প, গণিত, জ্যোতির্বিজ্ঞান সব মিলেছিল একই রঙে। স্পেনের আল-হামরা, যা শুধু একটি প্রাসাদ নয়, ছিল মুসলিম শিল্পকলার সবচেয়ে নিখুঁত উদাহরণ। দেয়ালের প্রতিটি নকশায় ছিল ক্যালিগ্রাফি, গণিত আর জ্যামিতির সৌন্দর্য। ভারতের কুতুব মিনার, বিশ্বের সবচেয়ে উঁচু ইটের মিনার, এর কারুকাজ আজও স্থাপত্যবিদদের বিস্মিত করে। তুরস্কের নীল মসজিদ, সুলতান আহমেদ মসজিদ, ভিতরে ৬টি মিনার, বাইরে নীল টাইলস, এটিকে বলা হয় ইসলামের মুকুটমণি। কর্ডোভার গ্র্যান্ড মসজিদ, যেখানে লাল সাদা খিলান দেখে মনে হয় স্থাপত্য যেন সুরের মতো নাচছে। ইউরোপে স্থাপত্যকলা শেখার ইতিহাস এখান থেকেই শুরু। বাগদাদের গোল শহর, যা পৃথিবীর প্রথম সার্কুলার সিটি ডিজাইন, চারদিকে প্রাচীর, মাঝে বিশাল প্রাসাদ, এটিকে বলা হয় মধ্যযুগের সবচেয়ে বুদ্ধিদীপ্ত স্থাপত্য। সামরার সাম্রাজ্যিক মিনার, স্পাইরার আকৃতির এই মিনার আজও রহস্য, কারণ নবম শতাব্দীতে এত বড় স্থাপনা তৈরি ছিল অদ্ভুত কৌশল। মুঘল স্থাপত্যের মহামান্বিত উপহার তাজমহল, মার্বেল, সমতা, গম্বুজ, একটি স্থাপনা কিভাবে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে এর বড় উদাহরণ। মুসলিম স্থাপত্যের মূল শক্তি ছিল জ্যামিতি, ক্যালিগ্রাফি, আলো ছায়ার ব্যবহার এবং নিখুঁত গণনা, এ কারণেই এগুলো হাজার বছরেও টিকে আছে। মুসলিম স্থাপত্য শুধু ভবন নয়, এটি জ্ঞান, বিশ্বাস, সৌন্দর্য এবং সভ্যতার এক উজ্জ্বল সাক্ষী। এটাই ছিল মুসলিম স্থাপত্যের সোনালী যুগের গল্প। জ্ঞান বাড়াতে শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।